নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমরা এখন দীঘার সাইট সিনে বেরিয়েছি। আগেও এসেছি, বাট এবারে অন্যবার উদয়পুর যাই, এবার উদয়পুরটা যাচ্ছি না। উদয়পুরের বদলে এবারে ওশিয়ানিয়া বা এরকম কিছু একটা বললো এখানে, ওই বিচটাতে এসছি। চলো দেখো কেমন লাগে আমার সাথে তোমরাও। এটা অটো স্ট্যান্ড, এখানে অটো টোটো সব দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছি মনে হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আমার মনে হচ্ছে আমি একবার এসেছি আগে আমার বান্ধবীর সাথে, ওটাই মনে হচ্ছে এই বিচটা। দেখা যাক, আসলে অনেকবার আসা হয়েছে তো নামগুলো সব সময় দেখা হয় না। বাহ, এই সিস্টেমটা অনেক দিন পর দেখলাম। ছোটোবেলায় এগুলো ধরে খুব ঝুলতাম, খুব ভালো লাগতো। पानी उतर लो वहीं छोड़ गाड़ी में क्या কত গাছ, আর আমরা সব বাস করি কংক্রিটের শহরে। এখানে দেখো, বাহ এটা কি ভালো লাগছে দেখতে, খুব সুন্দর সাজানো গোছানো। আমরা ক্রমশ এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। ওল্ড দীঘা থেকে আমাদের এই ট্যুরটার টাকা নিয়েছে 660 টাকা। একটু বার্গেনিং করতে হয়, ওরা অনেক টাকাই বলে, বাট খুব বেশি বার্গেনিংও এখানে চলে না। আমাদের বাঙালিদের তো একটা নেশা আছে বার্গেনিংয়ের, সব জায়গায় যদিও সেটা কার্যকরী হয় না। হ্যাঁ, একদম মনে পড়েছে, আমি এখানে আগেও এসেছি। এই কুলফির দোকানটা দেখে আমার মনে পড়ে গেল। এই যে অবশ্য সেটা অনেক দিন আগেই এসেছি, তাই আবার ভালোই লাগছে। দীঘা আমি অনেকবার এলেও আমার বাবা মা অবশ্য, বাবা আসেনি, মা এসছে আমার সাথে, আগেও এসছে এমনিতে। এখানে একটা দাদা টুপি চশমা এসব বিক্রি করছে, দেখো। এখানে একটা কাকিমা ফল টল নিয়ে বসে আছে, ফল কী সব বানাচ্ছে। এখানকার মানুষদের এটাই মনে হয় রুজি, কারণ দীঘা তো খুব ডেভেলপ করেছে বলে আমার মনে হয় না, কারণ সমুদ্রকে কেন্দ্র করে দীঘা বলো পুরী বলো, সেগুলোতেই মানুষের দৈনন্দিন জীবনের সমস্ত খরচা উঠে আসে। আমার বাবার এটা সেকেন্ড টাইম হবে, বাবাকে ওই জন্যই নিয়ে আসা। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে ওনাদের ছোটো ছোটো মনের ইচ্ছে আমরা ছেলেমেয়েরা যদি পূরণ করি আমাদের ভালোই লাগে। উনি 30 বছর আগে একবার দীঘা এসেছিলেন, 30 বছর আগে। মানে তোমরাও কি বুঝতে পারছো? একটু প্লিজ আমাকে কমেন্টে জানিও 30 বছর আগের দীঘা আর বর্তমানে দীঘার মধ্যে কীরকম পার্থক্য হতে পারে, বা তোমাদের ভাবনাতেও যদি কখনো আসে যে হ্যাঁ এটা হতে পারে, প্লিজ আমাকে জানিও। এই দেখো, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। বাহ, খুব ভালো লাগছে, দেখো খুব সুন্দর। এটাকে বললো ওশিয়ানিয়া সি বিচ। আমার হাজব্যান্ড যখন এই ভিডিওটা দেখবে তখন তারও খুব ভালো লাগবে, কারণ সে কিন্তু এটাতে আসেনি। যেসব মারা সিঁড়ি ভাঙতে বেশি পারে না তাদের উদ্দেশ্যে বলবো, তারা কিন্তু এলে তাদের কষ্টই হবে, কারণ অনেকগুলো সিঁড়ি আছে। একটা বয়সের পর তো খুব হাঁটুতে ব্যথা হয়, সেই জন্য সিঁড়ি ভাঙতে গেলে খুব কষ্টই হয়।
এমনিতেও এখন দৈনন্দিন জীবনে আগেকার মতো তো নয়। আগে মা কাকিমারা কী করতো, মশলা বাটতো শিলনোড়ায়, আমরা মিক্সি ব্যবহার করি। আগে ওপর নিচ করে তারা কত কাজ করেছে, আমরা একটু করলেও আমরা এই বয়সেও কত হাঁপিয়ে যাই। তাই আমরা যখন বাইরে ঘুরতে যাই তখনও আমাদের কিন্তু মাঝে মাঝে খুব কষ্ট হয় এবং ফিল করি দৈনন্দিন জীবনকে আমরা যেভাবে ব্যবহার করছি সেও আমাদের সেভাবে ফেরত দিচ্ছে। বাহ, খুব সুন্দর দেখো। এটা নো এন্ট্রি, এদিকে যাওয়া যাবে না, কারণ লাল কাঁকড়া আছে, লেখাই আছে ওখানে দেখুন। আমি কখনোই দেখিনি যে আগে যেমন সবাই বলতো দীঘা মানেই ঝাউবন ঝাউবন, কিন্তু ওটা না এখন যে কোনো সি বিচে পায় না। এখানে একটু দেখুন, এই ঝাউবনটা একটু দেখা যাচ্ছে, মানে এটা সংরক্ষণ করা হয়েছে দীঘার ঐতিহ্য হিসাবেই হোক বা কোনো কারণেই হোক। বাকি এই দিকটা দেখুন পুরো ফাঁকা, কিছুই নেই, কিন্তু বিচটা সত্যিই খুব সুন্দর। বাহ, কি সুন্দর। এটা যদি আমরা সন্ধেবেলায় আসতাম হয়তো আরও ভালো লাগতো। এখন তো বেশ রোদ, কারণ টাইম তো বেশ বেলার দিকে অনেকটাই হয়েছে। একদম ফাঁকা দেখো। আবার উদয়পুরের ওই দিকটাতে বেশ জমজমাট। বীজটা সুন্দর। এবার আমি যাব অন্য ডেস্টিনেশন, ততক্ষণ তোমাদের জন্য টাটা।